সরকারি হাসপাতাল নিয়ে একটা বহুল প্রচলিত কথা রয়েছে। গেল নিজের পায়ে হেঁটে, ফিরলো চারজনের কাঁধে চেপে লাশ হয়ে। সত্যি, সরকারি হাসপাতাল নিয়ে মানুষের মনে না একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে। গেল তো গেল, ফিরবে তো সুস্থ হয়ে। এ যেন এক অজানা ভয় দানা বেঁধে থাকে। আবারও শিরোনামে উঠে এলো আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এ যেন দশা চলছে, কিছুতেই কাটছে না। আদপে দীর্ঘদিনের অবহেলার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। আর কোনো একটা ঘটনা ঘটলেই সুন্দরভাবে দায় ঠেলাঠেলির খেলা চলে। আর প্রথমেই দায় এসে পড়ে সরকারের কাঁধে। মানুষ সরকারের বাপ বাপান্ত করে ছাড়ে। যতদিন সংবাদ শিরোনামে খবরটি থাকে, ততদিন চর্চা, আলোচনা, জল্পনা, কল্পনা, নানাবিধ কাজ চলতে থাকে। তারপরে শিরোনাম থেকে সরে গেলেই খবরটিও একেবারে কালের অতলে তলিয়ে যায়। আবার নতুন খবর, নতুন আলোচনা, নতুন সমালোচনা, এভাবেই এগিয়ে চলে। আরজি করের গত 4-5 দিনের ঝড় তোলা খবরগুলোর দিকে যদি চোখ রাখা যায়, তাহলে হঠাৎ আবার শুরুটা হলো এক বাবার তার ছোট্ট ছেলের ভাঙা হাতে ট্রিটমেন্ট করাতে এসে লিফটে মৃত্যু দিয়ে। ঘটনাটা ভীষণভাবে মর্মান্তিক, সত্যি। কিন্তু এই ঘটনার পরে আবারও দায় গিয়ে পড়লো সরকারের কাঁধে। কিন্তু এই ঘটনা নজরদারির অভাব, এর জন্য স্থায়ী অস্থায়ী কর্মীরা রয়েছে। এই ধরনের কাজে লিফটম্যান, লিফট মেনটেন্যান্সের কাজে যারা নিযুক্ত, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 90% অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হয়। তাহলে তো প্রথমেই কথা ওঠে যে যে লিফটম্যান এই দায়িত্বে ছিলেন তার হাতে কেন বিপদকালীন চাবি ছিল না, তিনি তখন কোথায় ছিলেন? অবশ্যই তার দিকে আঙুল বর্তায়। বা যদি লিফটটি খারাপই হয়ে গিয়ে থাকে, সেই খবর তিনি যথাযথভাবে তিনি বা তারা পৌঁছে দিয়েছিলেন কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কোনো ব্যবস্থা সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন কিনা। সুতরাং তাদেরই প্রথম জিজ্ঞাসাবাদের জন্য তোলা হবে এবং তাদের দিকেই আঙুল উঠবে, এবং সেটাই উঠেছে স্বাভাবিকভাবে। কিন্তু এই যে স্থায়ী অস্থায়ী কর্মীরা কি কাজ করছে না করছে, কেন এই লিফটের সমস্যা, এই বা সত্যি এই সমস্যা আছে কিনা, সেটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন? যদি জানেন তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আর যদি না জানেন, কেন এই ঘটনাগুলো সম্পর্কে তারা জানেন না? এই প্রশ্ন তো উঠে আসে। হাসপাতালে এমএসভিপি বলে একটা বেশ ওজনদার পোস্ট রয়েছে, যার জন্য সরকার প্রত্যেক মাসে এত বিশাল মাইনে খরচ করে। তো তিনি কেন জানবেন না? তার নজরদারি কোথায়? হাসপাতালে এই যে লিফট, শৌচালয়, তারপরে পানীয় জল, বসার জায়গা, এই জাতীয় ব্যবস্থা পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মীরা আছেন, তারা কি কাজ করেন কি করেন না, এই বিষয়ে সঠিক রিপোর্ট কোথায়? কারা তদারকি করে? কথায় নেই। মাঝে মাঝে সরকারি হাসপাতালের কোনো বিশেষ অপারেশনের ঝলক সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে প্রচার হওয়া ছাড়া সাধারণ মানুষের আস্থা সরকারি হাসপাতাল প্রসঙ্গে একেবারে তলানিতে। কতিপয় ডাক্তার নার্স ছাড়া অধিকাংশ ডাক্তার নার্সদের ব্যবহার, দায়বদ্ধতা প্রশ্নচিহ্নের মুখে। কেন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এক্স রে করাতে, ইউএসজি করাতে এবং মাঝে মাঝে তো বাথরুমে নিয়ে যেতে হয় রোগীর আত্মীয়দের, ডাক্তার বা নার্সদের প্রশ্ন করলেই উত্তর মেলে সবাই এভাবেই করছে, আপনাকেও করতে হবে, লোকজন নেই, আমরা কি করব? তাই যদি হবে, তাহলে পরিষেবা কোথায়? কি ঘটনা যদি বেসরকারি হাসপাতালে হয়, সেখানে ডাক্তার বাবু, ডাক্তার দিদি, নার্স বা অচিকিৎসক কর্মীরা এমন গাছাড়া মন্তব্য করতে পারবেন না, কারণ সেখানে কর্তৃপক্ষ সজাগ। তারা এরকম অজুহাত দিতে পারবেন না, লোক না থাকলে তার ব্যবস্থা করতে হবে। এখানে রোগীর আত্মীয়দের পরিষেবা কিনতে হয়, অনেক টাকা দিয়ে তারা পরিষেবার জন্য যায়, সুতরাং এখানে কোনো অজুহাতের কোনো ব্যাপার নয়। কিন্তু সরকারি হাসপাতালের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ঠিকাদারের আন্ডারে কাজ করা চতুর্থ শ্রেণীর কর্মীদের যা রোয়াব থাকে, তা অনেক সময় ডাক্তার, নার্স, এমএসভিপি বা প্রিন্সিপালেরও উপরে। তাদের এমন অবস্থা যে চাকরি করি বলে কি আমরা মানুষ নই? ফেলো করি মাকতেল, শুধু শুধু এত কাজ আমরা করতে পারবো না। আর তাই লিফট খারাপ, দায় নেই। খারাপ লিফট বন্ধ রাখার উদ্যোগ নেওয়া, কারোর দায় নেই। বাথরুম পরিষ্কার, কারোর দায় নেই। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখা, রোগীদের ময়লা ফেলতে বারণ করা, এ বিষয়ে কারোর দায় নেই।
স্ট্রেচারে নিয়ে যেতে চতুর্থ শ্রেণীর কর্মীরা মুখের উপর সাফ না বলে দেয়, এক্ষেত্রেও কারোর দায় নেই। রোগীর আত্মীয়দের বসার জায়গা চূড়ান্ত অপরিষ্কার, কারোর দায় নেই। পানীয় জলের জায়গা অপরিষ্কার, কারোর দায় নেই। হাসপাতালের বিশেষ নিরীক্ষণ যন্ত্র বিকল হয়ে থাকে বা বাজে হয়ে থাকে, এ বিষয়ে নজর দেওয়ারও কারোর দায় নেই। আর বড় কিছু হলেই সরকার হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, এই সমস্ত তো রয়েছে। আর এটাও ঠিক, বড় কিছু না ঘটলে তাদের তো কানে কথা পৌঁছয় না, আর বাকিরা মাইনে নেবেন। চতুর্থ শ্রেণীর কর্মীরা মাইনের পাশাপাশি উপরি নেয়ার বন্দোবস্ত করে রেখেছেন। এক্সট্রা করি ফেলো আর পরিষেবা নাও, নামই সরকারি হাসপাতাল। ডাক্তাররা মাঝে মধ্যে অনেক রোগী দেখে পরিশ্রান্ত হওয়ার ছবি পোস্টাবেন, আর মাঝে মধ্যে এই যে নার্সরা মুখ বেঁকিয়ে দিশেহারা রোগীর আত্মীয়দের সঙ্গে যে সমস্ত ব্যবহার করেন, সেগুলো অবশ্য ট্রোল হয়ে আসে এই অবধি। কিন্তু এসব দেখাশোনার দায় যাদের, সে কর্তৃপক্ষ, তারা কি করেন? কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেন না তারা? রোগী কল্যাণ সমিতির সদস্যদের কেন তারা এইসব দেখভাল করেন না? কেন তাদের জবাবদিহি চাওয়া হয় না? এই প্রশ্ন তো সাধারণ নাগরিকের, আম জনতা জানতে চায় যে কেন এইসব তদারকি যাদের কাজ, তারা এইগুলো দেখেন না। বড় কোনো ঘটনা ঘটলেই কর্তৃপক্ষের টনক নড়ে ওঠে। যতক্ষণ না সেটা সংবাদ শিরোনামে আসছে, ততক্ষণ নিয়ে ভাবার আর দরকার নেই। দেখুন, সরকারি হাসপাতালে রোগের কতটা কি হবে, এটা নিয়ে অনেকাংশেই ধোঁয়াশা থাকে, কিন্তু সরকারি হাসপাতালে গেলে অবহেলা মিলবে, এ বিষয়ে কারোর অন্তত দ্বিমত নেই। এটা বলা হয় 2 টাকার টিকিটে আর কত পাবে, কিন্তু 2 টাকার টিকিটটা তো প্রতীক মাত্র। হাসপাতালে পরিষেবা চলে হাসপাতালে পরিষেবা পেতে আসা নাগরিক এবং হাজার হাজার সাধারণ মানুষের দেওয়া করের টাকায়। তাই যদি তর্কের খাতিরেও ধরা হয় ফেলো করি মাখো তেল, তাহলে সাধারণ মানুষ কর নামক করি দিয়েই প্রয়োজন ভিত্তিক পরিষেবা নেয়, কারো দয়া দাক্ষিণ্য নয়। দেশে না ডাক্তার, না নার্স, না চতুর্থ শ্রেণীর কর্মীদের যোগ্য লোকের অভাব রয়েছে। এরা তাদের চাকরি করেন, এটা তাদের রুজি রুটি। অন্যদিকে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের দেওয়া কর, সেই কর নামক করি দিয়েই তাদের প্রয়োজন ভিত্তিক পরিষেবা নিতে যান। তাহলে এই যে 40 বছর বয়সী একজনের লিফটে মৃত্যু, সামন্তবাবুর স্ট্রেচার না পেয়ে মৃত্যু, বা জনৈক রোগীর বাথরুমে মৃত্যু, এইগুলো মেনে নেওয়া যায় না। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী এবং সমস্ত কর্মীরা এ কাজের জন্য দায়বদ্ধ। চাকরি যারা করেন তাদের থেকে দায়বদ্ধ তো আশা করতেই হবে। সরকার যদি এই সমস্ত বিষয়ের জন্য দায়বদ্ধতার অভাব দেখলে যদি শাস্তির উপযুক্ত ব্যবস্থা রাখে, তাহলে সরকারকেও কেউ গালিগালাজ করে না, আর এই অবাঞ্ছিত মৃত্যুর হাত থেকে মানুষজন বেঁচে যায়। তাই উপযুক্ত শাস্তি দানের ব্যবস্থা থাকুক। এই তদন্ত খেলা, এই সমস্ত গড়িমসি না করে শাস্তি দানের ব্যবস্থা করলে তাহলে দায়বদ্ধতা বাড়বে, লোক বাঁচবে, আর সরকারেরও জয়গান করবে। আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম, সেই সঙ্গে বাংলা বাইটের সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।